নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা দেখাবো এলজির 22 ইঞ্চি ভার্টিক্যাল বার প্রবলেম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভার্টিক্যাল বার আসছে। স্কেলার বোর্ডটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, মডেল নম্বরটাও দেখিয়ে দিচ্ছি। মডেল নম্বর 22NL 4100TA। এটা বাঁধার বোর্ড আছে বন্ধুরা, এটা আমাদের স্কেলার বোর্ড আছে। এই স্কেলার বোর্ডে দুটো পার্ট করেছে, ভালো করে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন বন্ধুরা। আমাদের এই স্কেলার বোর্ডের সাথে কিন্তু এলইডি ড্রাইভার করা আছে। সবার প্রথম আমাদের এলইডি ড্রাইভারের যে ইনপুট ভোল্টেজ 24 ভোল্ট সেটা চেক করব। ভোল্টেজ ঠিক আছে। এই ভোল্টেজটা আমাদের মাদারবোর্ড থেকে 19 ভোল্ট ইনপুট হচ্ছে ড্রাইভার সেকশানে। ওখানে আমাদের ফেড এবং কয়েলের মাধ্যমে ভোল্টেজটা বুস্ট হয়ে তৈরি হবে 24 ভোল্ট, এবং তারপরে কয়েল এবং আবার ফেড দিয়ে সেটাকে আবার বুস্ট করে আইসির মাধ্যমে আমাদের এলইডির যে ভোল্টেজগুলো দরকার হয় সেই ভোল্টেজগুলো তৈরি করবে। বন্ধুরা, এই সেটের এই যে টিকন বোর্ডগুলো আছে, এই টিকন বোর্ডে বেশ কিছু আইসি আছে। সেই আইসিগুলোর সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো সবার ফার্স্ট আমাদের প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসি বা টিকন আইসি বলে। এবং তারপরে ফ্ল্যাশ আইসি, এটা আমাদের বুস্ট আইসি। এটা বুস্ট আইসি আছে বন্ধুরা। গামা আইসি, এটা আমাদের লেভেল শিফটার আইসি। সব আইসিগুলোর ভোল্টেজ এবং সিগন্যাল আলাদা আলাদা করা আছে। এই ধরনের টিকন বোর্ডগুলো সব থেকে বেশি রিপেয়ার হয়ে থাকে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভার্টিক্যাল বার। সবার প্রথম আমরা ভোল্টেজগুলো একটু চেক করব। ভোল্টেজগুলো চেক করার আগে বন্ধুরা বলে দিই, যে টিকন বোর্ডে বুস্ট আইসির সাথে ডবল কয়েল থাকবে বা একের বেশি কয়েল থাকবে সেইটা আমাদের 12 ভোল্ট হবে, এবং যেটা আমাদের সিঙ্গেল কয়েল থাকবে তো সেটা 5 ভোল্ট হবে। একের বেশি থাকলে আমাদের এটা 12 ভোল্টে চলে আসবে। প্যানেলের 12 ভোল্টেজ আমরা চেক করেছি, ঠিকই আছে। এবং 12 ভোল্টেজ ইনপুট হওয়ার পরে বন্ধুরা এখানে দুটো ভোল্টেজ তৈরি হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 11.9 ভোল্টেজ মানে 12 ভোল্ট ইনপুট হচ্ছে। একটা 3.3 ভোল্ট তৈরি হচ্ছে, যেটা আমাদের ভিসিসি ভোল্টেজ 3.3, এবং এভিডিডি ভোল্টেজ তৈরি হবে প্রায় 15-র উপরে থাকবে। এই ভোল্টেজটা বন্ধুরা আমাদের 15 ভোল্ট যেটা আছে সেটা কয়েল এবং ফেড দিয়ে আবার আমাদের পরবর্তী আইসিতে প্রবেশ করবে। ভিজিএইচ ভোল্টেজ বন্ধুরা দেখতে পাচ্ছ 24 ভোল্ট। দেখতে পাচ্ছ বন্ধুরা 24 ভোল্ট ওকে আছে। এবং ভিজিএল ভোল্টেজ -5 ভোল্ট থাকবে। এটা ভিজিএল ভোল্টেজ দেখতেই পাচ্ছ বন্ধুরা, -5 ওকে আছে।
এবং এই VGL এবং VGH এই দুটো ভোল্টেজ আমাদের লেভেল শিফটার আইসিতে ইনপুট হবে। ভোল্টেজগুলো একটু চেক করে দেখে নেব। 24 ভোল্ট। বন্ধুরা, VGH এবং VGL লেভেল শিফটার যে আইসিটা আছে তাকে কন্ট্রোল করবে এবং এই আইসি থেকে ভোল্টেজ এবং সিগন্যাল কপ আইসিতে ইনপুট হবে। এই যে বন্ধুরা, যে লেভেল শিফটার যে আমাদের আইসিটা আছে তার থেকে যে কানেকশানগুলো বেরিয়েছে বন্ধুরা, এই যে সরু সরু যে গ্রাফ টাইপের দেখা যাচ্ছে, এগুলো মূলত এর থেকে সিগন্যাল, মানে আমাদের লেভেল শিফটার থেকে সিগন্যাল আউটপুট হয়েছে। যেই সিগন্যালগুলো বা যে ভোল্টেজগুলো আছে সেগুলো আমাদের এবার এই কপ আইসি আছে যেটা, সেই কপ আইসিতে ইনপুট হবে। তো সেই ভোল্টেজটা আমরা একটু দেখব। আমাদের VGH এবং VGL দুটো ভোল্টেজে ঠিক থাকার পরেই আমাদের লেভেল শিফটার কাজ করবে এবং এই যে সরু গ্রাফ, এগুলোই মূলত আমাদের কপ আইসির সঙ্গে এর কানেকশান আছে। ওই ভোল্টেজগুলোই আমাদের আবার এখানে আসবে, এখানেও একবার চেক করে নেব আমরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, VGHE, VGHF, VGHR এবং জিপ বা রিসেট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 24 ভোল্ট VGH। VGHE এবং জিপ রিসেট দুটো ভোল্টেজ। সবসময় এই ভোল্টেজ দুটো আমাদের আপ ডাউন হবে। অল্টারনেট হবে, মানে বন্ধুরা এ যখন 5 ভোল্ট হবে, -5 ভোল্ট হবে, তখন অপরটি +24 হবে এবং যখন এটা +24 হবে তখন ওটা -5 হবে। এইভাবে সবসময় অল্টারনেট হতে থাকবে এরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিটারের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করব এই জায়গার ভোল্টেজটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানের ভোল্টেজ চেঞ্জ হওয়া মানে আমাদের লেভেল শিফটার পুরোপুরি কাজ করছে। এখানের ভোল্টেজ পুরোপুরি সঠিক না হলে বন্ধুরা এই ভোল্টেজটা আমাদের আপ ডাউন করবে না। এটা আমাদের গামা আইসি আছে, গামা আইসির ভোল্টেজ চেক করব। গামা আইসির ভোল্টেজগুলো আমাদের ওকে আছে। আমরা অতটা ডিটেলসটা শেয়ার করলাম না, কারণ এই প্রবলেমের আমাদের আগে ভিডিও ছাড়া আছে, সেখানে আমরা ভালোভাবে বুঝিয়েছি গামা আইসি কীভাবে কাজ করে। আমাদের টোটাল ভিডিওটাই খুব সুন্দরভাবে আমাদের আগে ভিডিও ছাড়া আছে বন্ধুরা। যদি কারোর প্রয়োজনে আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে মেন প্রসেসর আইসি বা সিস্টেম আইসি। এই সিস্টেম আইসির একটি নিজস্ব মিরর অপশান আছে। সিঙ্গেল উপরের দিকে যে রেজিস্ট্যান্সটি আছে এটাই মূলত এর নিজস্ব মিরর অপশান আছে। তো এটাকে আমরা রিমুভ করব সর্বপ্রথম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা রেজিস্ট্যান্সটিকে রিমুভ করে দিয়েছি। বোঝার সুবিধার্থে একটু পরিষ্কার করে নেব, জায়গাটা ক্লিন করে নেব। এবার আমরা একটু ছবিটা দেখব যে আমাদের ডিসপ্লেটায় কি চেঞ্জ হলো বা আদৌ চেঞ্জ হয়েছে কিনা। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পাওয়ার অন করে দেখে নেব বন্ধুরা আমাদের কি সমস্যা আসছে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের লেখা এভি লেখা কিন্তু এবার উল্টে গেছে এবং ছবি কিন্তু আমাদের ফ্লিকারিং প্রবলেমটা শো করছে এখানে।
দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু উল্টে গেছে। যেহেতু আমরা মিরর অপশান খুলে দিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের ছবিটা আগে সোজা ছিল, এখন উল্টো আছে। কিন্তু সঙ্গে এটা ফ্লিকরিং রোগ হচ্ছে বন্ধুরা। এই ফ্লিকরিং প্রবলেম আমাদের আগের ভিডিওতে ছাড়া আছে, আপনারা যদি কারোর দরকার হয় তো সেখানটার থেকেও দেখে নিতে পারেন। যেহেতু বন্ধুরা আমরা এই ভিডিও আগে ছেড়েছি, আগে আমাদের এই ফ্লিকরিং প্রবলেম আমাদের সলভ করা আছে, তো সেক্ষেত্রে আমরা বেশি ডিটেলস এখানে শেয়ার করব না, জাস্ট ভোল্টেজগুলোই আমরা চেক করব। বন্ধুরা যেহেতু এখানে কানেকশানগুলো খুবই সূক্ষ্ম, তো সেক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপের সাহায্য নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা VGH ও আর VST দুটো অপশান আছে পাশাপাশি। আমরা VGH অপশানটিকে কাট করব এবং তার পাশের যে পিন আছে সেই দুটো পিনই হয়তো পাশাপাশি থাকবে, তাই এই দুটো পিন আমরা ওপেন করে নেব, মানে দুটোকে আমরা কাট করব কানেকশানটাকে। তার আগে একটু কানেকশানটা মেপে নেব, সেই কারণে আমরা জায়গাটাকে একটু ক্লিন করে নিলাম, বা উপরে যে রঙের যে প্রলেপটা থাকে সেটাকে আমরা রিমুভ করে নিয়েছি, যেহেতু আমাদের কানেকশানটা মাপতে হবে। এবার এই দুটো পিন আমরা কাট করে নেব। কাট করার সময় যতটা পারবেন আপনারাও মাইক্রোস্কোপ বা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করবেন, নাহলে এর কানেকশান এত সূক্ষ্ম হয় বন্ধুরা, খালি চোখে দেখাটাই অসম্ভব। এবং এটা খেয়াল রাখতে হবে যখন আমরা এটা কোনো রকম স্কেলার বোর্ডে যখন কোনো রকম কাটিং করব, তখন যেন আমাদের পাশের পিনের সাথে কোনো আঘাত না লাগে, সেক্ষেত্রে আমাদের স্কেলার বোর্ডগুলো তখন ড্যামেজ হয়ে যেতে পারে। তো এটা খুবই সাবধানের সাথে করতে হবে। আমরা দুটো পিন কাটিং করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমরা কাটিং করেছি শুধুমাত্র সেই দুটো পিনই, যে দুটো আমরা দেখিয়েছি, আমরা কিন্তু আদার্স কিন্তু কোনো জায়গায় এক্সট্রা কাটাকাটি করিনি। আমরা এখানে দুটো জাম্পার করব, সেই কারণে সোল্ডার ধরিয়ে নেব সোল্ডারিং আয়রন দিয়ে। এখানে ডিসি তাতাল বা ডিসি সোল্ডার আয়রন আপনারা ইউজ করতে পারেন। জাম্পার ওয়্যার দিয়ে আমরা এখানে দুটো কানেকশান বের করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা দুটো জাম্পার তৈরি করে রেখেছি। এটাকে আমরা কানেকশান করব, দেখিয়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা আমাদের আগে ভিডিও ছাড়া আছে, আমরা অত ডিটেলসটা শেয়ার করছি না এই ভিডিওতে, তাহলে ভিডিও বন্ধুরা আরও অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে অতটা বড় ভিডিও অনেক সময় মন দিয়ে দেখতে চায় না, তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটা আমরা ভোল্টেজগুলো সম্পর্কে একটু আলোচনাটা বন্ধ রেখেছি। আমাদের আগের ভিডিওয় এই শুধুমাত্র ফ্লিকরিং রোগের উপরেই তৈরি করা হয়েছে, তো
যদি কারোর ফ্লিকারিং প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় বা বুঝতে যদি না পারেন, তাহলে আমাদের আগে ভিডিও ছাড়া আছে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। পাওয়ার অন করে বন্ধুরা দেখতেই পেলাম আমরা, আমাদের কিন্তু সেই ফ্লিকারিং প্রবলেমটা নেই। কিন্তু আমাদের ছবি কিন্তু বন্ধুরা এখনও ঠিক হয়নি, আমাদের একই ধরনের রোগ আছে, রোগটা রয়ে গেছে আমাদের। যে দুটো জাম্পার করেছি, সেই দুটো পিন, যে পিনের সাথে আমাদের জাম্পারিং করা ছিল, সেই দুটো পিনটাকে আমরা এবার অল্টারনেট করব। কিছু জায়গায় লেখা থাকে VGHL, কিছু কিছু জায়গায় লেখা থাকে VGHF এবং ইভেন্ট, এরকম বিভিন্ন অপশানে লেখা থাকে। তো সেই কারণেই আমরা এখানটায় এই কথাগুলো কিন্তু বন্ধুরা বললাম না যে আমরা কিসের সাথে কি অল্টারনেট করলাম। আমরা রেকমেন্ড করব আপনারা ওই ভিডিওটাকে দেখার জন্য। এবার পুনরায় লাইন দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে, কিন্তু আমাদের ছবি কিন্তু এখনও উল্টোই আছে, যেহেতু আমরা মিরর অপশান খুলে রেখেছি। মিরর অপশান, যে সিস্টেম আইসির যে মিরর অপশান ছিল বন্ধুরা, সেই মিরর অপশান যদি আমরা আবার ওখানে যদি ইউজ করি, তাহলে এই ছবি আবার উল্টে যে ঠিক যে সমস্যা ছিল বন্ধুরা, সেই সমস্যাটাই চলে আসবে। তো এটা করা যাবে না। এইবার আমরা LG টিভির সার্ভিস মোড তোলার যে রিমোট আছে, সেই রিমোটটাকে ইউজ করব। এটা আমাদের সার্ভিস মোড তোলার রিমোট। এর অ্যাডজাস্ট বলে যে বোতামটি আছে, সেই বোতাম আমাদের প্রেস করলে এর যে সার্ভিস মোড আছে, তো সেটা ওপেন হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ সার্ভিস মোড কিন্তু আমাদের উঠে গেছে। এবং প্রথমে আছে আমাদের টুলস অপশান। টুল অপশানের মধ্যে আমরা প্রবেশ করলে দেখতে পাচ্ছ বন্ধুরা 5 নম্বরে মিরর অন করা আছে, এটাকে আমরা অফ করব। এবার আমরা পাওয়ার অন করব, পাওয়ারটাকে অফ করে আবার অন করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ছবি কিন্তু ঠিক হয়ে গেছে। আমাদের প্রবলেম যেটা ছিল, সেই প্রবলেমটা আমাদের আর নেই। আমাদের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি পাশে যে বেল আইকনটি আছে, সেটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, সেটা যেন সবার প্রথম আপনার কাছেই পৌঁছায়।